বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে দয়া করো রহিমের রহমান বলে দয়া করো রহিমের রহমান তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে দয়া করো রহিমের রহমান তুমি মাফ না করলে খোদা আমরা পাপী বড় বান্দা তুমি মাফ না করলে খোদা আমরা বড় পাপী বান্দা দয়া কইরা ক্ষমা করো দান বললে দয়া কইরা ক্ষমা করো দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি একজনের তিনি কে বলেন তিনি কে ওই আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি না বেজার আমার আল্লাহ ঘোষণা করে জগতের বান্দা রে আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন আমার শুনেন আল্লাহ বলেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন আমার আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমরা সবাই আল্লাহর ইবাদত করি তবে একটা কথা মনে রাখেন বর্তমান সমাজে মুসলমানে মারামারি হানাহানি দ্বন্দ্ব চলতেছে কেউ বলবে আমি সুন্নি কেউ বলে আমি ওহাবি কেউ বলে আমি কওমি কেউ বলে জামাতি কেউ বলে আমি আহলে হাদিস যে যার দুনিয়া থাকবে আপনারা বলেন কোরআন কয়টা বলেন কোরআন কয়টা আল্লাহ কয়টা রাসূল কয়টা আল্লাহর ইবাদত এক কোরআনের কথা মানি রাসূলকে একজনকে মানি কিন্তু এই চিন্তা একটাও যদি হয় দল কেন আলাদা হইল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উপরের কোন কিতাব পড়া লাগবে না মাত্র মিশকাতুল মাসাদি একটা হাদিসের কিতাবের বাবুল ঈমানের মধ্যে নবীজি একটা হাদিস বলেছেন ও আমার উম্মতের দলেরা কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে ৭২টা দল হবে এর মধ্যে ৭২টা দল জাহান্নামে চলে যাবে একটা দল জান্নাতের মধ্যে যাবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন না ৭২টা দল দুজকে চলে যাবে একটা দল জান্নাতে যাবে নবী গো আমরা তো জাহান্নামে যাইতে চাই না আমরা সবাই জান্নাতে যাইতে চাই কথা বলেন ঠিক কি না আমরা সবাই জান্নাতে যাইতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে বলেন না জান্নাতি দল কোনটা আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি যে দলটা আমার দল এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করে তোমরা ওইটাকে অনুসরণ করবা ও বন্ধু কালিয়া যদি হযরত আইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাকারের মাহফিলে এই মসজিদের সামনে বসে পবিত্র ঈদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদের মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সুবহানের মাহফিলে বসে আপনারা বলেন আমরা আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করি কি করি না বলেন করি কি করি না বলবে আমরা আল্লাহ এবং তার রাসূল ওনার সাহাবায়ে কেরামের অনুসরণ করি তারা জান্নাতে যাইতে পারবে এবার আসেন বাবারা এই আলোচনা ধারাবাহিকতা এখানে রেখে আমি যেই কথা বলতেছিলাম সেদিক থেকে কথা বলি আমি আল্লাহর কোরআন কারীমের এবং আল্লাহ তাআলার প্যারা হাবিবের হাদিসে কুদসি থেকে একটা অঙ্গ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ তো বলেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি জানতে চাই আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই নিয়ামতের শুকরিয়া আসলে মনোযোগ দেন
শুকরিয়া আদায় করতে আমরা সবাই চাই, বলেন তাই কি না? তাই কি না? অবশ্যই নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই। এবার আসেন, দুনিয়াতে অনেক মানুষ আছে তারা কানে শুনে না, অনেক মানুষ আছে চোখে দেখে না, অনেক মানুষ আছে এক চোখে দেখে আর এক চোখে দেখে না, অনেক মানুষ আছে একটা হাত আছে একটা পাও আছে আর একটা হাত নাই একটা পাও নাই। তার কাছে প্রশ্ন করবেন, ভাই সাহেব আমার তো দুইটা হাত আছে, আমার তো দুইটা পাও আছে, কিন্তু তোমার দুইটা হাত দুইটা পাও নাই, মাত্র একটা হাত আর একটা পাও আছে। এবার তোমার কাছে জানতে চাই, হাতটা যদি তোমার একটু লাগাইয়া দেয় তোমার কাছে কেমন লাগবে? সে বলবে আমার কাছে মনে হবে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে হাতটা একটা বড় নিয়ামত। ঠিক আছে না? আমার কাছে দুনিয়ার সব নিয়ামতের মধ্যে হাতটা একটা নিয়ামত। যে ব্যক্তি চোখে দেখে না, ওনার যদি বলা হয় চোখটা যদি লাগাইয়া দেয় তোমার কাছে কেমন লাগবে? উনি বলবে এই চোখটা হবে আমার জন্য বড় একটা নিয়ামত। ঠিক না? আমাদের এলাকার মধ্যে যখন বিয়ে বাড়িতে খানার আয়োজন হয়, 2-3 রকমের কুমিল্লা শহরে বাবুর্চির কোনো অভাব নেই। এক রকমের বাবুর্চি এক রকমের রান্না করে, এক রকমের বাবুর্চির রান্নার ধরন একটা, কিন্তু যদি সবথেকে ভালো যে রান্নাটা হয় একজন মানুষ সেই রান্নাটা খাওয়ার পরে বলে আগে তো অনেক খাবার খাইছি, এই খাবারটা আমার কাছে বড় নিয়ামতের মতো লাগছে। বন্ধু আমার, আমাদের হাতগুলো আমাদের নিয়ামত, ভালো খাবার দামি খাবার আমাদের কাছে নিয়ামত, শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে নিয়ামত, কিন্তু সবচাইতে নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা, নিয়ামতের নাম আন-নিয়ামাতুল কুবরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার যত খানা বলেন, হাত বলেন, পা বলেন, যা আছে এগুলো নিয়ামতের কুবরা। তাহলে বুঝেন নিয়ামত কয় প্রকার? নিয়ামত কয় প্রকার? এক প্রকার নিয়ামতের কুবরা, আরেক প্রকার নিয়ামতের সুগরা। নিয়ামতের কুবরা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কয় ও বন্ধু মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, আপনি নবী হইলেন নিয়ামতের কুবরা। সেই ব্যক্তি আপনি নবীর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই ব্যক্তি আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আল্লাহর শুকরিয়া আদায় করে কেমনে? আমি বললাম আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে আমাদের কষ্ট হয়েছে কেন? অসুবিধা হয়েছে কেন? ওই আমার একটা কাম তো আমার বয়স অনুযায়ী শরীরে বুঝতে পারা বেশি হয়ে গেছে, বইতে কোনো সব খেলে বইতে একটা কষ্ট হয়। শুধু একটু সময় দেন আমাদের কুয়াশা ধারাবাহিক হবে, তবে আপনার একটু ধৈর্য সহকারে বলবেন, তবে আমার পথ হবে অল্প। এই অল্প সময়ের ভিতরে দিয়ে একটা কথা বলবো, যদি ভালো লাগবে আমল করবেন, ভালো যদি না লাগে যাওয়ার সময় যদি সামনে কথাগুলো পাড়া রেখে হবে, কিন্তু শুনছি না মনে করে পাড়া রেখে চলে যাবেন। ঠিক আছে না? শুধু এটুকু সেটা ভালো লাগবে এটা আমল করবেন, একটু সময় শুধু আমার ধৈর্য করবেন। তো সাহাবায়ে আমার নবীর কষ্ট করে ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়ে বললাম আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আল্লাহ। ঠিক আছে না? মুখ দিয়ে বললাম সুবহানাল্লাহ, প্রশংসা কার? আল্লাহ। মুখ দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলাম, সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলাম। নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহর প্রশংসা করে আপনার প্রশংসা কেমনে করে? আমার নবী করে আমি নবীর প্রতি যত বেশি দরুদ পড়বা আল্লাহর প্রশংসা হলো আল্লাহর জিকির, আর আমি নবীর প্রশংসা হলো আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করে বলে বলেন সুবহানাল্লাহ। সালাতু দিয়া রাসূলুল্লাহ Rasulullah, salamun
দুনিয়া মদিনার মাটি যদি হইতাম নূর নবীরে বুকের মাঝে রাখিতাম সালা দুনিয়া मुसलामुनिया इसके महबूब खुदा जिस दिल में हासिल लगी लाखों मोमिन हो मगर ईमान कामिल लगी सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया মাধ্যমে নবীজি আপনার দুরূদ শরীফ আদায় করলে সওয়াবটা কেমন হবে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন নাম হলো হযরত আনাস ইবনে মালিক মানে হযরত মালিকের ছেলে হযরত আনাস সুবহানাল্লাহ বলেন হযরত আনাস ইবনে মালিক আমি আমার নবীজির দরবার করে খেদমত করেছি দরবার করে খেদমত অবস্থায় আমি আমার নবীজির অনেক কারামত দেখেছি কিন্তু একদিন দেখলাম আমার নবীজি ওনার প্রধান মোবারককে বলতেছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি নবীজিকে দেখা যায় আপনি কি যেন বলতেছেন নবী গো আপনি কথাগুলো বলার কারণটাকে জানতে চাই নবী আমার বলে সাহাবী হযরত আনাস আমি নবী তোমাদেরকে বলতে চাচ্ছি আমি নবীর উপরে যে ব্যক্তি বেশি বেশি সময় দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আমার যত কাছাকাছি রাখবে নবীজি বলতেছেন যে ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে শুনেন যে ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে নবীজি বলছেন জান্নাতের মধ্যে সে আমার কত কাছাকাছি থাকবে এবার বলেন আমরা জান্নাতের মধ্যে নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না মারহাবা আর বলে বলেন না মারহাবা আনাস ইবনে মালিক আমার নবীর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই দুরূদ শরীফের আরো একটা ফজিলত বলেন নবী আমার বলেন যে ব্যক্তি আমি নবীর প্রতি মাত্র একবার দুরূদ শরীফ আদায় করবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষ রোপণ করবে গাছ লাগিয়ে দিবে আমার চোখের সামনে একটা গাছ দেখা যায় মাত্র একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ জান্নাতে গাছ লাগায় কয়টা একটা এই যে একটা গাছ আপনারা বলেন এই গাছে কি ছাতা কি একটা না দুইটা অনেকগুলা সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার প্রতি দুরূদ পড়লাম একবার গাছ লাগাইবে একটা তো আমার তো গাছের দরকার নেই আমার দরকার সাওয়াবের দরকার কিসের সাওয়াবের নবীজি দুরূদ পড়লাম একবার গাছ লাগাইবে একটা নবী প্রশ্ন করে সাহাবী গাছটা লাগাইলো কোথায় সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন জান্নাতে লাগাইছে মনে করেন আপনার নিজের এখানে জানাতে আপনারা চিন্তা করেন কুমিল্লা শহরের কান্দির পাড়ের খন্দকার হক টাওয়ার বলেন অথবা সাধারণ খান কমপ্লেক্স বলেন যে কোন একটা মার্কেটে আপনার একটা দোকান আছে আপনার নামে এখন যদি দুনিয়ার সব মানুষ আপনাকে বাধা দেয় আপনি ওই মার্কেটে যাইতে পারবেন না কিন্তু আইন যদি বলে দোকানের মালিক অনুসারে আপনি এখানে যাবেন দুনিয়ার মানুষ আপনারা আটকাইতে পারবেনি সাহাবী প্রশ্ন করলেন নবী জান্নাতে গাছ একটা আমার নবী বলে সাহাবী শোনো আমার কোন উম্মত যদিও দুজকে চলে যায় যদি দুনিয়ার জমিনে একবার আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে থাকে জান্নাতের মধ্যে তার একটা গাছ থাকার কারণে আমার ওই উম্মত মৃত্যুর পরে একবার করে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহর কসম নবীর উম্মত একবার হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করে উনি বলেন
সকল আসে কাজ দুরুদ পড়ো সর্বদাই শোনেন নবী সোনার মদিনায় গো সময় যায় পড়ো দুরুদ নবী পায় বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পড়ো দুরুদ নবী পড়িয়া হযরত বিল্লাহ নবীর প্রেমেতে হইয়া মাতাল শৈল কতই মাইয়ার সালাত বলে পড়িয়া হযরত বিল্লাহ নবীর প্রেমেতে হইয়া মাতাল শৈল কতই মাইয়ার সালাত বিলালের পবিত্র মুখে নবীর দুরুদ পড়ে কাটাইল সে তার জীবন হরবে সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায় বলেন পড় দুরুদ নবী গো সময় যায় পড় দুরুদ নবী তাহলে জান্নাতের মধ্যে আমার জন্য বেশি বেশি গাছ লাগানো হবে। আমার নবী কয় মওলা নাম হা এ সাহাবী তোমার জন্য জান্নাতের মধ্যে বেশি বেশি গাছ লাগানো হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর দুধের তো পাওয়ার তো বরকত তো ক্ষমতা নবী গো আপনি নবী বলেন না আপনি নবীর দুরূদ শরীফের এই ফজিলতগুলো আমাদের জন্য কতটুকু দামি হবে। আমার নবী বলে উম্মত এই দুরূদ শরীফ কিয়ামত রাত পর্যন্ত আমি নবীর যত উম্মতের আদেশ করবে উম্মত এই দুরূদ শরীফের বরকতে আমার আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাত প্রদান করবে। হুজুর বুঝি নাই জান্নাত কেমনে প্রদান করবে? শুনেন ছোট্ট একটা ওয়াকিয়া আমি আপনাদের কাছে বললে আপনারা বুঝতে পারবেন। দামেস্কের জমিনের মধ্যে অনেক বড় বড় আল্লাহর নবী বসবাস করতেন, কিন্তু দামেস্কের মধ্যে হযরত ইব্রাহিম বলক নামক একজন লোক বসবাস করতেন। উনি বলেন ও দামেস্কবাসী তোমরা শুনে নাও, আমি আমার জীবনে আমার হাবিবে কিবরিয়ার উপরে অনেক দুরূদ শরীফ আদায় করেছি, কিন্তু আমি যখন আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করি আমার জীবনে কোনো কষ্টের কথা আমার মনে থাকে না। আমার স্ত্রী ইন্তেকাল করেছে, আল্লাহর কসম আমি ইব্রাহিমের স্ত্রী ইন্তেকাল করার পরে আমার স্ত্রীর কথা আর মনে পড়ে নাই। ওই ইব্রাহিম কেন তোমার স্ত্রীর কথা তোমার মনে পড়ে নাই? হযরত ইব্রাহিম বড় সুবিধার্থে বলে কারণ আমি এমন একজনের প্রেমের মধ্যে মশগুল ছিলাম যিনি আখের আমদার তাজদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। ওই নবীজির উপরে যখন আমি দুরূদ শরীফ আদায় করতাম আল্লাহর কসম আমি ইব্রাহিমের খাবারের কথা মনে থাকতো না, আমি ইব্রাহিমের সংসারের কথা মনে থাকতো না। আরে আপনি দুরূদ শরীফে এমন কি মজা পাইলেন? হযরত ইব্রাহিম ডাকতে বলে এই জগৎবাসী শুনে নাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি দুরূদ শরীফ পড়তে 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 আমি সংসারের মায়া ত্যাগ করলাম। আমার সন্তান এসে আমার প্রশ্ন করল, হে আমার কলিজার টুকরা আব্বা, আপনি যে নবীজির উপরে এত বেশি দুরূদ শরীফ আদায় করেন, আপনি বলেন না নবীজির উপরে এত বেশি দুরূদ শরীফ আদায় করার কারণটা কি? উনি বলেন আমি জানি আমার নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করলে আমার নবীজি আমার ইন্তেকালের আগে আমাকে দিদার দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। বড় দুঃখের নামারা উনি বলেন না ছেলে প্রশ্ন করছে না আপনি এত দুঃখ করে
মনে একটা আশা হলো আমার রসুল যেন এই দুরূদ শরীফ পড়ার কারণে একবার করে বিদায় দেয়। ওনার বয়স ভারী হয়ে গেছে, 70 বছর বয়স। 70 বছরের মুরব্বী বয়স কেমন হবে? 70 বছর, এটাকে বেশি আর ভালো দেখা যায় না। মনে করেন একটা অটো রিক্সা কিনে হবে, এটা 2 বছর দাঁড়ানোর পর এটা ভাঙা উঠে গেলে আওয়াজ শোনা যায়, এমন না? তো মুরব্বী 70 বছর হয়ে গেলে এটাও কিন্তু একবারে বেশি বয়স হয়ে যায়, একবারে ঘাট করতে চলে যায় বয়স। তোমার 70 বছর বয়স। উনি একদিন নবীজির উপরে যখন বেশি বেশি দুরূদ পড়েন, রাত্রিবেলা ঘুমাইছেন, ঘুমানোর পরে ওনার সন্তান বলে, আব্বা প্রত্যেকদিন আপনি দুরূদ শরীফ পড়েন, আপনি 70 বছর বয়স পর্যন্ত আজকে কেন আপনি দুরূদ শরীফ পড়েন না? ওই বাবা বলে, সন্তান একটা 70 বছর দুরূদ পড়ছি, নবী দেখা যায় নাই, তো এখন কেন দুরূদ পড়বো? এখন আমার পড়তেই ভালো লাগে না। আপনি একদমের মুড়িদের ভাত আপনার কোনো বেতন দেয় নাই, আপনি মুড়ি দেওয়ার কারণ হলো কি, বা তার বাড়িতে কাজ করার কারণ সে আপনার একটা সময় দিচ্ছে না কিছু, একটা সময় দিচ্ছে না কিছু, ওই লোকের কাছে কষ্ট হলো। তারপরে দুরূদ শরীফ আমি 70 বছর পড়তেছি, আমার মনে আমার দিদার দেয় না, আমি এখন করবো কেন? আমি এখন দেখে আসলাম না। 70 বছর পরে বুঝছে 70 বছর দেখা দিচ্ছে না, আর কি করে একটা আমি করবো না। ওই এক কথা বলে ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে সন্ধ্যা হঠাৎ করে হাত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলে ওনার ছেলে প্রশ্ন করে, আব্বা এখন আপনি ঘুম থেকে আপনি উঠে গেলেন, কারণটা জানতে চাই। উনি বলেন, বাবা কোনো কথা বলতে চাই না, চলো আমার সঙ্গে রওনা করো। আবার কোথায় যাবেন? এখন আপনার হাত দিয়ে এখন তো যাওয়া সম্ভব না। বলে, তুমি যাবে কিনা? বলে না। আপনি কোথায় যাবেন আমাকে আগে বলেন। আমার মা নাই, আপনি আপনাকে দেখে দেখে আমি সন্তান আমার জীবনের কষ্ট গুলো আমি সহ্য করেছি। ওই ছেলে বলে, আপনি কোথায় যাবেন? উনি বলেন, আমি যে আপনি দুরূদ শরীফ পড়ি নাই, সোনার সন্তান 70 বছর কানা পড়ার পর আপনি যখন আমি ঘুমাইলাম দুরূদ দেওয়া পরে, আমাকে ঘুমের পরে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি আমার ঘুমের ঘরে স্বপ্নে এসে ডাক দিয়া কয়, ইব্রাহিম এই 70 বছর একটা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করেছ, আজকে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো না। ইব্রাহিম ডাক দিয়া আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ 70 বছর আপনাকে ডাকলাম, আপনি দেখা দেন নাই, আজকে ডাকি নাই আপনি দেখা দিলেন। 70 বছর ডাকলাম, দেখা দেন নাই, আজকে ডাকি নাই দেখা দিলেন। নবী গো, কারণটাকে আপনি নবীর কাছে জানতে চাই। হযরত ইব্রাহিম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ জানতে চাই। এ আমার সন্তান শোনো, আমার নবী আমি ইব্রাহিমের উত্তর দিয়েছে, ইব্রাহিম শোনো রে শোনো, শোনো 70 বছর তুমি যখন আমি নবীকে ডাক দিতা, আমি নবী তোমার ডাকটা শুনে শুনে আমার শান্তি পাইতাম। আমি নবী চিন্তা করেছি, তোমার যদি আমি দেখা দেই, তুমি হয়তো আমাকে আর স্মরণ করবা না, হয়তো আমার আর ডাকবা না, কিন্তু তুমি যে রাগান্বিত হইয়া তুমি যে আমার টাকা বন্ধ করে দিবা, আমি নবী তোমাকে এই জন্য দেখা দেওয়ার জন্য আসছি। আল্লাহ হাবিব বলে, ইব্রাহিম রে ডাকো ডাকো ডাকো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারক হযরত ইব্রাহিম দেখে নাই। ইব্রাহিম বলে, শুনলে বাবা, আমি কেন মদিনার পথে রওনা করলাম জানো? আমার সামনে যখন আমার রাসূল ঘুমের ঘরে আমার দেখা দিছে, আমি দেখছি আমার রাসূলের চেহারাটা ঘুমটা দিয়ে মানুষের চেহারাটা যেমন হয়ে যায় ধাক্কা দেওয়া থাকে, আমার রাসূলের চেহারা কেমন ভাবে ধাক্কা দেওয়া ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি চেহারা মুবারক আমার দেখা দেয় নাই। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার চেহারা মুবারক আপনি দেখা দেন না? আমার রাসূল বলেছে, ইব্রাহিম শোনো, তুমি তো দামেস্কে বসে ডাক দিয়েছো, মদিনাতে আসো, মদিনাতে আসলে আমার নূরানি চেহারা মুবারক তুমি দেখবা। তুমি যাবে কিনা? আমি যাবো
সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে ওনার ছেলে রওনা করলেন। অনেক দূর পর্যন্ত গেছে, অনেক দূর যাওয়ার পরে মনে করেন আমেরিকা এবং মদিনার মধ্যবর্তী জায়গা, কুমিল্লা শহর এবং কুমিল্লা কুঞ্জিয়ারের মাঝখানে হলো কালিয়াপুর এলাকা। তো আমেরিকা এবং মদিনার মধ্যবর্তী জায়গায় গেছে। যাওয়ার পর হলো ইব্রাহিম বড় অসুস্থ, ঠিক আছে? অসুস্থ আর চলতে পারতেন না। ইব্রাহিম একটা কান বানায় ওই ঘরের ভিতরে আরাম করতেছে, আর ছেলে একদিন দুই দিন তিন দিন করে অপেক্ষা করতেছে। তাহলে একটা 3 দিন হয়ে গেল, আমার কথা এখানে অসুস্থ অবস্থায় পড়ে গেছে। কয়দিন হয়তো ঠিক আছে, আমার অসুস্থ, আপনি 3 দিন করে রইলেন, কারণ আমার আব্বা অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে নদীর উপর দুরুদ আমরা এত আস্তে তো বাংলা বললেন। হঠাৎ চিন্তা করে ছেলে উনি পিছনে আগে অসুস্থ তো ঘুমাতে খেলা চিন্তা আরে এই মরুভূমির মাঝখানে আমার বাবা অসুস্থ হয়ে ফেলে রইলেন। এখন যদি মারা যায়, মরুভূমির মাঝখানে নাই কোনো পানি, নাই আপনার কাপড়, তাহলে আমার জানাটা পড়ানো নাই যে মানুষও নাই, কবর কুমুটি যে এমন কোনো সরঞ্জাম নাই। ওই ছেলে চিন্তা করতেছে, কিন্তু বাবার দুধ চুরি করার পর আমার তোমার কানে আসতেছে। হঠাৎ করে একটা দুধ চুরি করার আওয়াজ বন্ধ হয়ে গেছে। যখন দুধ শরীরের আওয়াজটা বন্ধ না ছেলে চিন্তা করে গিয়ে আবার দুধ শরীরের কোনো আওয়াজ নাই, দৌড়িয়া কাপড় ধরে গেছে। দেখতেছেন আবার মুখে হাত দিয়া মাঠে হাত দিয়া কোন নিঃশ্বাস আসে আর যায়। নাকের মুখের মধ্যে যখন তার সন্তান ইব্রাহিমকে হাত দিলেন, হাত দেওয়ার পরে যখন কোন নিঃশ্বাস দেখা ছেলে বুঝতে পারছে, আরে যে ভয় করছিলাম এ ভয় মনে হয় কাম হয়েছে। আমার আব্বা মারা গেলে কে জানা তাই চিন্তা করতেছিলাম, আসলে মারা গেছে। সে চিন্তা করতেছে করতে করতে সে নামাজ পড়ছে। নামাজ পড়ে আবার লাশের কাছে আস্তে আস্তে দেখতেছে চারিদিক থেকে মরুভূমি, শুধু মানুষ দলে দলে আসছে, দলে দলে। ইব্রাহিম কোন কথা, ইব্রাহিমের ছেলে কোন কথা, উনি দেখতেন দলে দলে মানুষ আসছেন। আগের যুগে মরুভূমিতে পানি খাওয়ার করতেন, মুখের চামড়া সেলাই করে চামড়া ভিতরে দেবে। আগের যুগে আমি যে কিতাবের ঘটনা বলছি, তাস্কিরাতুল আউলিয়া আল্লাহ হরিমুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি লিখিত দুরূদ শরীফের ফজিলতের একটা ঘটনা, একটা সাইডে ঘটনা। তো পানির পাত্র বানাতে গিয়ে মুখের চামড়া সেলাই করে ওনারা মুখের চামড়ার মধ্যে করে পানি নিয়ে আসছে। ওই পানি না ওই লাশ হযরত ইব্রাহিমকে ধোয়াইছে, কাফনের কাপড়ে না কাফন দিছে, কাফন দিয়ে তারাই বড় করছেন, তারাই জানাজা করছেন, সন্তান দেওয়ার পরে তারা ওদের তারাই রক্ষা করছে, সবাই চলে যায় খুঁজে বের করে। কি অবস্থা এ মানুষের আমি খবর দিই নাই, তো পেছন থেকে একসঙ্গে ডাকছে, শোনেন কি আপনাকে কি আমি আমার বাবা দাঁড়ানো বলে দেওয়া দিচ্ছি না? আপনাকে কি আমার আব্বার জানাজার সময় এই খবর কারোর কাছে আমি বলছি না? আসলে কি হবে খবর পাইলেন কই, খবরটা পাইলেন কই? খবর আমি করে পেয়েছি, আমার প্রশ্ন করলা, এত হাজার মানুষ আসলো, তাহলে প্রশ্ন করলো না? সিনাকে প্রশ্ন করলেন, উনি বললেন শোনো, গতকালকে রাত্রবেলা আমরা যখন ঘুমাইলাম, ঘুমানোর পরে কে যেন একজন আমার ঘরে আগমন করলো, সাদা রঙের পোশাক পরা, সাদা রঙের পোশাক পরা কে যেন আমার ঘরে আগমন করলো। আমি দেখলাম আমার ঘরে আসছেন, আমার ঘরে আমার ঘরটা এমন আলোতে ঝলমল করতেছে, ওই আলো ঝলমলানি আমার চোখে লাগে, আমার চিন্তা ভেঙে গেছে। কিন্তু আমি আমার চোখটা খুলে আমি ওই আলোটা দিয়ে তাকাইতে পারতেছি না, এত দূরের আলো। আমি ওই দূরের আলো দেখে তখন আমি আমার চোখ খুলতে পারতেছি না। আমি প্রশ্ন করলাম, কে আপনি, এত সুন্দর নূরের চেহারা? উনি বললেন, আমি হইলাম আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আমি তো আপনার দেখার জন্য প্রত্যাশী, আপনি আমারে দেখাবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া
আল্লাহ নবী গো আপনি নবী আমার ঘরে কারণ কি আমি পরিবারে ঘরে আমি কোরআনের ঘরে আপনি নবী কেন আগমন করলেন ও আমার কালিয়াতুলি হযরতে আইনুদ্দিন শাহ হযরতে গোলাম শাহ হযরতে বাবু শাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ এই জায়গায় যারা যারা বসতেন আল্লাহ বলে আশিকেরা পাগলেরা নবী দেখার জন্য কত কাঁদলেন নবীর তো দেখেন না নবী পাওয়ার জন্য কত কাঁদলেন নবীর তো পাইতেছেন না পাইবেন কেমনে আপনার খাবারের মধ্যে হারাম মিশ্রিত পাইবেন কেমনে আপনি চলতেছেন উল্টা পাল্টা পাইবেন কেমনে আপনার চলাফেরার মধ্যে কোনো লিমিট নেই আপনি চলতেছেন হালাল পথে না হারাম পথে আপনি জানেন না ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর দেখার জন্য কত প্রেমিক কাঁদলে কত গোলাম কাঁদলে আপনি নবী তো দেখাবেন না নবী গো আজকে কেন আপনি আমার ঘরে আগমন করলেন ছেলের উত্তর দিতেছে আমি আমার নবীর প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আজকে কেন আগমন করলেন আমার নবী আমার উত্তর দিতে শোনো পাগল শোনো আমার একজন আশিক রাসূল কি রাসূল আমার একজন আশিক রাসূল তোমার এলাকার পূর্ব এলাকার মধ্যে মরুভূমির মাঝখানে মইলা পড়ে আছে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই আর আমি এমন একজন আশিকের জানাজায় শরীক হইতা ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন আর আমি শরীক হইব না এটা তো হইতে পারে না ওই আশেকার রাত্রবেলা ঘুমায় না কবরের অপেক্ষা করে কবর হইলে চলে যাবো জানাজা পড়বার লাগা কবরের নামাজ পড়ার জন্য মসজিদে আগমন করছে অন্যদিন মসজিদের মধ্যে কবরের কাতারে মুসল্লি হইল 5 জন 7 জন 10 জন 12 জন কিন্তু আজকে এসে দেখে মসজিদের মুসল্লির কোনো অভাব নাই দলে 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 মসজিদের মধ্যে মুসল্লি অন্যদিন 5-7 জন ইমাম নামাজ পড়ে আজকে দলে দলে মুসল্লি দেখা যায় আরে ইমাম সাহেবের আমার স্বপ্নের কথাকে জিজ্ঞাসা করা রাখবো আল্লাহ স্বপ্ন দেখ না এরা দেখা ইমাম সাহেবের একটা মুয়াজ্জিনের একটা হুজুর কি ভাষায় যাবে হুজুর স্বপ্ন দেখেছি এটা কারণ নাকি আসলে এটা দেখছি কোনো সমস্যা নেই কোনো ঠিক আছে বুঝি না ঠিক আছে কারণ এমনি শিখলে স্বপ্নে কাজে রেখে কিনা আছে আমার মাথা মধ্যে দেখা আল্লাহ স্বপ্নের কোনো বস্তু দেখা দিয়ে কুকুরটা হয়তো দেওয়া স্যার তো উনি চিন্তা করো ফজরের নামাজ তো করবো এই স্বপ্নটা দেখছি স্বপ্নটা বাস্তব না সত্য হুজুরের কাছে জিজ্ঞেস করে ফজরের নামাজ দেখা আছে হুজুর একটা কথা কি কথা বাবা হুজুর এটা তো সবার সামনে বলা যাবে না নামাজ পড়া বলতে চাই ও বল আসো সামনে আসো হুজুরের কানে কানে হুজুর আমি তো গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি আমার নবী আমার ঘরে এসে তারপরে হুজুর আমি দেখছি নবী শুধু ঘরে আসছে না নবী আমার বলতে আমি তুই একদম পাক্কা শিখে আসলে জানাজা পড়াইতাম করতাম যাই আমি তো নির্ভুল ভূমি আপনার যাই ইমাম সাহেব আমিও একই স্বপ্ন দেখছি আমিও কি দেখছি ইমাম সাহেব চিন্তা করলো আমি একা থাকলাম আমার এত মুসলিম অন্য দিন এত মুসলিম হয় না কারণ হয়ে গেছিলাম আমি যখন চিন্তা করে কোরআন চিন্তা কোরআন লিখবো না নিজে জানো না দুটো কথা আল্লাহ বাতাও পরিবারের কথা এলাকার চিন্তা বাতাও ইমাম মসজিদে চিন্তা করে আমলে করা আপনি বিনার চিন্তা করেন আপনার আমাদের অর্থ হয়েছি ইমাম ঋতু আপনি মাসের কথা সপ্তাহের কথা আমাদের ঠিক করতে আমরা জানা আসলে উঠে যাওয়া আগে বিয়ে করে মুসলমানি করে একটা নম্বর খাওয়া হলে ইমাম রেডিয়া করে আপনার বানিয়ে দিয়ে দোয়া করে তো আমরা ইউটিউব বলে দিয়ে বলতে হবে দোয়া হয় নাই কথা বলে গেল দোয়া হয় নাই সব মেরে দিতেছে ঠিক আছে না এই মধ্যে দোয়া হয় নাই কি রে আমরা জানি না নবীর হাদিস আর দোয়া মুখ খুলিবা তো দোয়া হয় সব ইবাদতের মূল কত দিব তারা নামাজ পড়ার পর দোয়া হয় তারপরে নামাজ পড়িয়া কত দিব সম্মিলিত করে একত্র করার দোয়া নেই দোয়া করে দরকার নেই তারপরে আল্লাহ হাবিব কই তাড়াতাড়ি দোয়া না জানালা দোয়া এটা নাইতে বলতেছে আর এই পাকির বহু কথা মেসকাতু মাসালের ভিতরে আসলে 101 নাম্বার ভিতরে হাদিস সরাসরি বলো না মেসকাতু মাসালে হযরত আবু হুরায়রা হাদিস বলো না ইলা সাল্লাল্লাহু আলাইহি নাইয়্যিত ফাকিল্লাহ আল্লাহ নবী কয় ইসা যখন সাল্লাল্লাহু তোমরা নামাজ আদায় করো আল্লাহ নাইয়্যিত মৃত ব্যক্তির জন্য আখিরিস না দোয়া অপর আলাইহি দোয়া করো আমি দোয়া করব না আসলে তাড়াতাড়ি করব এমন কি মনে বিটা আমাদের নবী দোয়া করেন নবী জানেন না মৌলবী দোয়া না বলতে থাকবে এই জন্য এতটুকু মানে আগে আমরা যে ইসলাম ধর্ম মেনে ইবাদত করছি এগুলো সব ঠিক আছে বর্তমানে নতুন নতুন ভোক্তারা ডেলিভারি দেয় এটি সব কাপড় দেয় না ঠিক না দিল দিতে পারা কাউকে কথা
আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য দিয়ে কথা কমু, আল্লাহকে মানবেন, না আল্লাহকে আল্লাহকে দেখবেন। কি বল? রাজি আছেন ইনশাআল্লাহ? এগুলো শুরু করেন আল্লাহুম্মা আপনাদের কাছে আমার প্রশ্ন মুসলিরা অনেক কাজিত করেন, আইজাস করেন, কাশিরা সুদের জানাজা পড়তাম জানো, একজন সুদের মুসলি কোনা ওই কোনা এই কোনা বেদার কাছে হুজুর শোনেন কোনা সেটা সুদের মুসলি মানে সেটা নাকি বলে হ তো তুমি না কেন বল রহমাতুল্লাহ আমি আমারও কই কারণ দিয়ে তুমি কে দেখতে পাবো হয় এরকম পুরো মসজিদের মুসলি জানা গেছে আর তোমরা দাঁড়িয়ে কেন বলে আমরা সবাই জানি আমার নবী উনার ঘরে সকলে বলছে একজন আশিকা শুনে যারা বলার জন্য নবীর মাঝখানে যাওয়ার জন্য বলে বলেন সুবহানাল্লাহ। এই রসুল সবার কাছে স্বপ্নে বলে দেওয়া এটা নর্মাল বিষয় না, ও ছেলে চিন্তা করে রসুল কেন আমার বাবার কথা সবাই কাছে বলে দিল, ছেলে চিন্তা করলো আমার আব্বা তো রসুলের দুধের ভাগল, এই জন্য বাবারা সবার কাছে আপনার যখন যেভাবে যেখানে যে অবস্থায় থাকেন কত অবস্থায় শুধু সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ার দরকার আছে না না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ Yeah.
সময় নবী যেমন বিদাতে করতে চান না, মরণের সময় আল্লাহ হাবিব মানুষের কাছে কাছে আপনার কথা বইয়া দেখাতে চান না। এখানে যতগুলো মানুষ আছে এইটা আপনি ইয়া রাসূলুল্লাহ আমাদের দলিতে বুঝান না। আর এলাকার মানুষ অনেক জায়গার ভিতরে এখন বর্তমান বলতে বা বুঝতে এরা মনে করে মাগরের মাহফিলের মানুষ হয় না, মাগরের মাহফিলের কোনো শিকার বাস করে না। আমি এই পর্যন্ত একটা ফালতু কথা কইছি না, এই পর্যন্ত যা কইছি দুরূদ শরীফের ফজিলতের এর উপরে যদি আমল করেন মরণে নবী পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন করাইয়া গোসল করাইয়া কাফন করাইয়া হাবিবা আমার কবর শোয়াইয়া অন্ধকার কবরে যখন দিবে আমারে অন্ধকার কবরে যখন দিবে আমারে আশীর্বাদ নবী গো আমার শিবরে দেখিব আপনাকে নয়ন ভরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া সুবহানাল্লাহ। আমরা কি বসাই রাখার জন্য শোয়া কোরআন বসাই রাখার জন্য শোয়া বুঝতাম না কি আইলে বসাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলে পৃথিবীর শরীরের মধ্যে হাত ধরে একটু মহব্বতে মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়া নবী মরদা উঠাইয়া জানাইব সালাম কদম ধরিয়া জানাইব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা আরেকটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা আরো বুঝতে পারবেন। ওই ছেলের পথ মারা গেছে, মনে কষ্ট আছে না নাই? আছে। বলেন আছে না নাই? এই কথা শুনে আনন্দ আছে না নাই? আছে। আব্বা তো নবীর উপর 70 বছর টানা গ্রহণ কইরা মরণের সময় নবীর সন্তান জানিয়া তারা নামাজে এত হাজার হাজার মানুষের আগমন ঘটাইছে। তাই আমিও আমার আব্বার মতো আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করব। ওই ছেলে এই কথা শুনি না, এই কথাটা অন্তরে অন্তরে এরাদা করে নিয়োগ কইরা আব্বাকে তাবুর মধ্যে থাকতো। ওই তাবুতে বসে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে করে কম সুবহানাল্লাহ। আপনি যখন একা একা থাকবেন, গোপনে থাকবেন, আপনার মনের যত কষ্ট আছে, মনের যত ব্যথা আছে, গোপন কথা আছে, এই কথাগুলো দেখবেন আপনার ব্রেনের মধ্যে সারাবে, ব্রেনের মধ্যে দাঁড়াবে। যেহেতু বাবা মারা গেছে, একা একা বসে নদীর উপর দুরূদ করে ওই ছেলে যখন গভীর হয়ে গেছে, ছেলেটা হঠাৎ করে আপনার কথা মনে হয়ে কান্না করতেছে। একটা তাবুতে কান্না করতে 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 ওই তাবুর মধ্যে ছেলেটা যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, এলাকার মানুষ চিন্তা করলো এই ব্যক্তি মারা গেছে, ছেলেটা তাদের কোথায় আমরা যদি তার দায়িত্ব না নেই। এবার রাত্রবেলা এলাকার মানুষ ছেলেটার কাছে আগমন করছে, আগমন করে তাবুর বাড়ি থেকে শুনতে পাইতেছে ছেলেটা তার আব্বা মানের সঙ্গে কথা বলতেছে। এ বাবা না মারা গেল, কথা বলে তার সঙ্গে বাবা বাবা করে কথা কয়। কিছুক্ষণ পরে এলাকার মানুষের জনসমাগম দেখা ছেলেটা হঠাৎ করে তাবুর মধ্যে দেখা বাইরে হয়ে দেখতেছে সেই মানুষগুলা তার আব্বার জানাজা দেওয়ার জন্য আসবে। ওই মানুষগুলা তার তাবুর সামনে দাঁড়িয়ে রয়েছে। ওই ছেলেটা ডাক দিয়া কয়, এলাকাবাসী এলাকাবাসী কেন আসছেন কেন আসছেন কারণ জানতে চাই। এলাকাবাসী কয়, আমরা আসার কারণ জানবার পরে আগে বলো তাবুর মধ্যে কথা বলছো কার লগে? আমি যখন দুরূদ করতেছিলাম
করতেছিলাম এমন টাইমে আমার আব্বার কথা মনে করে আমি কান্না করে ঘুমিয়ে গেছি, কানতে কানতে বেউস হয়ে গেছি। এমন টাইম আমি দেখলাম আমার আব্বা আমার সামনে হাজির হয়ে গেছে। আমার আব্বা একা হাজির হয়েছে না, আমি দেখছি আমার আব্বা সুন্দর একটা ফুলের বাগানে ঘোরাফেরা করতেছে। আমি আমার আব্বারে জিজ্ঞেস করলাম, বাবা আপনি না মারা গেছেন, ফুলের বাগানের মধ্যে কি করেন? আমার আব্বা আমার ফুলের সন্তান রে, আমি তো দুনিয়াতে আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতাম। আল্লাহর কসম রে, আমার নবীর উপর দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ আমি আব্বার ইন্তেকালের পরে এই জান্নাতের বাগান দান করে দিছে। তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ধরি না হে রাসূল, তোমায় ভালোবাসি হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ধরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ধরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, হে আদমে আর যিশু একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ধরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ধরি না। হে কালিয়াজুরির মানুষ, হে কালিয়াজুরির আশেক রাসূলের দল, কত দুনিয়াতে সন্তানের মায়া করলাম, তোমার সন্তান পুরা বয়সে তোমার দেখে না, দুনিয়ার বন্ধু বান্ধব জুটাইলা, 2-3 দিন যাওয়ার পর কবরের কাছে দিয়া তোমার বন্ধু বান্ধব যাবে না। আল্লাহর কসম, দুনিয়াতে একজন নবীরে তুমি ডাইকে পড়তে পারো, আমার নবী তোমার কবরে আপন হবে। আপনারা বলেন আমরা সবাই দুনিয়াতে থাইকা ওই নবীরে বেশি বেশি জানতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আল্লাহ যেন মরণের আগে বারবার ওই নবীরে দেখার তৌফিক দান করে জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا নবী গো আপনি আল্লাহর রাসূল, আপনার নাহি তুলনা, আপনার নূরে পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا ছেলেটা ডাক দিয়া কয়, ও জগৎবাসী
করতে লাগলাম। আমার আব্বা জান আমি সন্তানকে বলেছে, রে বাবা সেই বাগানটা দেখো, এই বাগানটা একমাত্র হাবিবে কিবরিয়ার উপরে দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা এই বাগানটা আমি আব্বা জানকে দান করেছে। ও আব্বা আপনি বলেন না, আপনি তো জান্নাতের মধ্যে এত সুন্দর জায়গা পাইলেন, আমরা যদি আমার হাবিবের উপরে এত সুন্দর দুরূদ শরীফ আদায় করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত প্রদান করবেন কিনা। ছেলেটা বাবার কথা শুনি না, ডাক দিয়ে কয়, ও জগৎবাসী আমি যেমন দেখছি আমার আব্বা জান জান্নাতে চলে গেছে নবীর উপর দুরূদ পড়ার কারণে, আমি আমার আব্বা জানের জন্য আর কান্না করলাম না। আমি আমার আব্বাকে বললাম, বাবা তাহলে আপনি বাবা হিসেবে আমি সন্তানদের একটু নসিহত করেন না। আব্বা ডাক দিয়ে কয়, এ সন্তান যদি আমি আব্বা জানের মতো এত সুন্দর মরণ চাও, আমি আব্বা জানের মতো এত সুন্দর একটা জায়গা মরার পরে তুমি চাও, তাহলে দুনিয়ার জমিনে বেশি বেশি আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করো। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, ওই আব্বা যদি দুরূদ পড়ার কারণে জান্নাত পাইতে পারে, ওই সন্তান যদি আব্বা জানকে মরার পরে দুরূদ পড়িয়া দেখতে পারে, আমরা যাদের মা নাই, আমরা যাদের বাবা নাই, আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করি, আমরা মার জন্য দোয়া করি, আমরা বাবার জন্য দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমরা ঘুমের ঘরে আমরা মা বাবার অবস্থা বানাইতে পারে কি পারে না। আল্লাহ নবী করে শুধু পায় না, উম্মতের দল কোন সন্তান যখন তার মার জন্য তার বাবার জন্য মুনাজাতের মধ্যে হাতটা তুইলা আল্লাহর কাছে দোয়া করে, রব্বি আনহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি আনহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তান দোয়ার জন্য যখন আল্লাহ তাআলা দরবারে হাতটা বাড়ায় দেয়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছাইড়া দিয়ে কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জানি না আজকে এই কালিয়াতুল হযরতে আইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে কত তিন সন্তান দাঁড়িয়ে বসে গেছে, তাদের মা নাই, কত তিন সন্তান দাঁড়িয়ে বসে গেছে, তাদের বাবা নাই রে। পর্দার অন্তরালে কত মা বোনেরা দাঁড়িয়ে শুনতেছে, তাদের আম্মা নাই, আব্বা নাই। সন্তান রে ভুলে গেছো তোমার মা বাবার কষ্টের সময়ের কথা, এত কষ্ট করে তোমার মা তোমার আব্বা জান তুমি সন্তানরা মানুষ করছে, আব্বা নিজের রক্তরে পানি বানাইয়া ফেলছে, আব্বা নিজের মাথায় গাম পায়ে বানাইছে, আব্বা রোদের মধ্যে পুইলা মেঘের মধ্যে বিলা তুমি সন্তানরা মানুষ বানাইছে, আল্লাহ শক্ত করে দিতে এখন তুমি সন্তান লাখ লাখ টাকা কামাই করো, কিন্তু তোমার আব্বা জান কবরে শুয়ে রয়েছে। এই যে রোজার ঈদটা চলে গেল, তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো নাই, তোমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লাখ লাখ টাকা পড়িয়া রয়েছে, কিন্তু আব্বা জানলে 500 টাকা একটা লুঙ্গি কিনা পরাইতে পারো নাই। তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে, আজকে তোমার মা দুটি অন্ধকার কবরে শুয়ে রয়েছে, তোমার মা দুটি এমন সময় গেছে স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় মা দুটি নিজের পান্তা ভাতটা খাইতো না, পানি খেয়ে পেটটা পুড়ে রাখতো, মা তুমি সন্তানের জন্য পান্তা ভাত তুলে রাইখা দিত, তারপর রাস্তার মধ্যে 5-10 টাকা রাইখা দিত, ওই মা তুমি সন্তানের যাওয়ার সময় হাতে দিয়ে দিত। আজকে তোমার মা কবরে, তোমার আব্বা জান কবরে, তুই সন্তান তোমার মা বাপকে এমন কোনো কিছু দিতে পারতেছ না। চিন্তা করে সন্তান এমন অনেক সময় গেছে, মা বাবা না খেয়ে তুই সন্তানকে খাওয়াই খাইতে মা কবরে। কিছুদিন আগে একটা প্রবাসী আমার কল দিতে, হুজুর সামনে কুরবানি ঈদ আসে, আমি প্রবাসী হইতে পারি, লাখ লাখ টাকা ইনকাম করে হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি জিজ্ঞাসলাম কেন রে? ওই ছেলের চোখের পানি ছাইয়া দিচ্ছে হোয়াটসঅ্যাপে কল দিয়া, ছেলে ডাক দিয়ে কই হুজুর আমার আব্বা ভাই আমার বড় কষ্ট করে মানুষ করছে, আমার আব্বার দুধের গরুটা বিক্রি করে আমার আব্বা আমার বিদেশ পাঠাইছে, আমার মায়ের একমাত্র সম্বল করার সেন্টটা বিক্রি করে আমার আম্মা আমার বিদেশ পাঠাইছে। হুজুর আজকে আমার কাছে লাখ লাখ টাকা পড়ে আছে, কিন্তু হুজুর কোরবানির ঈদ আসলে আমার পরিবার আসিয়া যায়, এমন সময় গেছে সমাজ থেকে আমার ঘরে বস্তু আসতে রান্না করে আমার মা বাবা আমার খাওয়াইতো। এখন আমি চিন্তা করি আমার যে
টাকা পড়ে আছে, আমি কোরবানি দেই প্রতি বছর বছর, কিন্তু আমি আমার আব্বা আমার মুখে একটা টুকরা দুধ তুলে দিতে পারি না। এই সন্তানের দল একটা বার চিন্তা করে দেখো। কিন্তু বর্তমান সমাজে এমন অনেক সন্তান দেখা যায় যারা টাকার মালিক, পয়সার মালিক, সম্পদের মালিক হয়েছে কথা সত্য, পরিবারে ঝগড়া করে, ভাইয়ের ভাইয়ের ঝগড়া করে, ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে, তারা তাদের মা বাপকে সুদা করে দেয়, মা বাপকে আলাদা করে দেয়। আল্লাহর দোহাই ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, কেউ যদি তোমরা তোমাদের মা বাপকে এমন সুদা করে দিয়ে থাকো, আলাদা করে দিয়ে থাকো, আল্লাহর রাস্তে তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাওটা পরিষ্কার করে দিব। বলে হুজুর কেন এমন কথা বলেন? তুমি জানো না রে, এ সন্তান আম্মা করে খাওয়াইলে সন্তানের টাকা পয়সা কমে না। গত সপ্তাহে আমি একটা হাদিস শরীফ পড়ছি, নবীজির হাদিস। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, যদি কোন সন্তান তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে তারাক্কি দান করে, বরকত দান করে। আর সন্তান টাকার মালিক, পয়সার মালিক, তুমি তোমার মা বাপকে সুদা করে দিছ, আল্লাহর দোহাই লাগে তোমার কদমে আমি আমার হাত নাড়িয়ে বললাম, যদি কেউ তোমার মা বাপকে সুদা করে দিয়ে থাকো, আজকে মাহফিল শেষ করে বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পাঁচের মধ্যে ধরে করবা, বলবা মা ও বাবা, আপনাদেরকে সুদা করে দিয়েছি, আলাদা করে দিয়েছি, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে আপনারা ক্ষমা করে দিবেন। ততক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। অনেকে চিন্তা করে হুজুর আমি পাও ধরবো, দূরের কথা, পাও ধরলে তো হুজুর গুনাহ হবে না, শিরিক হবে না। আরে না, নবী আরেকটা হাদিস শরীফ করলাম, আমার নবী শিখে উম্মত, মা বাবার পাও শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার কদমে চুমা দিবা। আরে কোনদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা জানি না, তবে একটা কথা তোমাদেরকে বলে দেওয়া যায়, এই গুনাহগার স্বামী দেবা দিয়ে দাও, আল্লাহর কসম আমি আমার আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার সম্মান বৃদ্ধি করেছে, আমার মর্যাদা বৃদ্ধি করেছে। বলে হুজুর আম্মা আব্বার কদমে কেন চুমা দিব? নবীর কোন হাদিসে কি নবী বলছে নাকি? আরে ভাই, আমার নবীজি হাদিসের মাধ্যমে শিক্ষা দিচ্ছে। আমার নবীজি মক্কা বিজয় হওয়ার পরে হিজরত করে যখন মদিনাতে আসলেন, নবীর সাহাবী আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আমি জানতে চাই, আমি একদিন নিয়ত করছিলাম আমি মক্কা শরীফের মধ্যে যাব, আমার নবী কইছে আমার অসুবিধা কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু মক্কায় যাব নিয়ত করি নাই, আমি নিয়ত করেছি মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যাই, মক্কার চৌকাঠটার মধ্যে সুমা দিব। ধরে বলুন সুবহানাল্লাহ। জীবন আশা নাই, একবার আশা নাই। আমি বলি আসলে আমি নিয়ত করছিলাম মক্কার চৌকাঠে দেখি মা, আল্লাহ হাবিব প্রশ্ন করছে তো মক্কার চৌকাঠে চুমা দিবা, যাও। ইয়া রাসূলুল্লাহ যাইতে পারি না, বাড়িতে অসুস্থ মা, মার অসুস্থ করে রয়েছে, তারা তো বাড়িতে যাও, আমার কদমে চুমা দাও। ইয়া রাসূলুল্লাহ মার কদমে কইছি না তো, আমি চাইছি কাবার চৌকাঠে চুমা দিতে। আল্লাহর হাবিব কইছে আম্মার কদমে চুমা দিলে কাবার চৌকাঠ না, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব। সুবহানাল্লাহ। আরে কালিয়াচুরিবাসী যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এখানে যারা বসছেন, তাদের মা বাবা আছে, আপনি মাপ চান না, অন্যায় করছেন, আপনি মাপ চাইতে পারতেছেন না, স্মরণে থান না, এখান থেকে যাই না, মা বাবা পাপ হয়ে যাবে। আজকের মাহফিল সফল হবে কিনা, কবুল হবে কিনা, এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেই, গ্যারান্টিটা হলো আগামীকালকে যখন কালিয়াচুরি বাবার দোকানে বসা যখন দেখবেন কোন মুরব্বী করে, হ্যাঁ স্বামীর বেলা বলে দিয়ে গেছে, বলার কারণ আমার সুখে কোনোদিন আমার বেয়াদবি করে নাই, তবু মাহফিল শেষ করে বাড়িতে আমার মা যেটা মাপ চাইছে, মনে করেন মাহফিল কবুল। হুজুর আমি অন্যায় করি না, তবু ধরতাম, তবু ধরে মা বাবার কোনো ব্যাপারে থাকলে মা বাবা চিন্তা করে না, আমার ফুটে করে আমার অভাব তো হয় না, আল্লাহ রাস্তে মাপ চাই। যদি কেউ এমন অন্যায় করে থাকে আম্মা বাবার কত ব্যাপার, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি বাড়িতে যে কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার তো আব্বা নাই, আমি বাড়িতে যে কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। আল্লাহর হাবিব সিস্টেম শিখিয়ে দিচ্ছে, উম্মত হে উম্মত
উম্মতের দলেরা, আব্বা আম্মা মারা গেছেন, ইন্তেকাল করছেন, মাপ দেওয়ার সুযোগ যেহেতু নাই, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আম্মা আব্বার মাথাটা যেদিকে ফিরিয়ে দিছে, মানে মাথা দিকে ফিরিয়ে দিতে, কোন দিকে? কেবলার দিকে। কেবলাটা পিছ দিয়া মা বাবার মুখের দিকে ফিরা শুধু দোয়া করবা, রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীর শিক্ষা দেয় চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইয়া দিয়া যদি কোন সন্তান দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া সাথে সাথে কবুল করে। মানে পানিটা মাটিতে পড়া লাগে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বন্ধুরে, উম্মতের দলেরা, এই জন্য সবার কাছে আপনার জীবিত থাকলে কদমে ধরে মাপ চাইবা, বেঁচে থাকলে কদমে থাকলে মাপ চাইবা, আর যদি মারা যায় মা বাবার কবরের সামনে যায় দোয়া করবা। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা রে, ও নবী উম্মতের দলেরা, জীবিত থাকা অবস্থায় যেমন দোয়া, ইন্তেকালের পরে তেমন দোয়া আপনি আপনার মা বাবার জন্য করার পরেও মা বাবার কবরের মধ্যে গেল শান্তিতে আছেন অশান্তিতে আছে জানার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু দুনিয়ার জমিনে ঈমান হারা হয়ে গেলেন, মা বাবা কবরে শান্তি পাবে তার আশাও করতে পারবেন না। আজকে দুপুরবেলা আমি একটা হাদিস বিদ্যালয় করতেছি, আল্লাহ নবী শিখিয়ে দেয় আল্লাহ তাআলার কোরআনের আইন মোতাবেক দুনিয়ার জমিনে একটা মা বাবা তার সন্তানটাকে এমন ভাবে মানুষ করবে, ওই সন্তানটাকে তিনটা জিনিসের শিক্ষা প্রদান করবে। এক নাম্বার শিক্ষা হলো হব্ব নবী, তার আম্মা তার নবীদের নবীর ভালোবাসা শিক্ষা দিবে। দুই নাম্বার শিক্ষা হলো হব্ব আহলে বাইতি, এবার হলো দুই নাম্বার শিক্ষা দিবে আহলে বায়াত তার পরিবারের ভালোবাসা। তিন নাম্বার শিক্ষা দিবে ওয়া কিরাআতুল কোরআন। তিন নাম্বার শিক্ষা হলো একটা মা বাবা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে। তাই এক নাম্বার পাইলাম একটা সন্তানকে আগে নবীর ভালোবাসা শিখাইবে। কি শিখাইলেন? নবীর ভালোবাসা শিখতে ওরা মা বাপরে পারতেন না। নবীর ভালোবাসা শিখতে ওরা বলা মা বাপরে বিদে, নবীর ভালোবাসা শিখতে ওরা বলা মা বাপরে বৃদ্ধাশ্রমে দেয়। দেখবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে দেখা যায় বড় ডাক্তার ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, পোলারে বিয়ে করাইছে, লাখ লাখ টাকা খরচ করে এখন পোলা বাপরে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসছে। অনেক বৃদ্ধাশ্রমের ঘটনা এগুলো। এই জন্য সন্তানদের নবীওয়ালা বানাইলেন। আজকের মাহফিলের একটা শিরোনাম দেখা যায়, দেখেন পবিত্র ঈদের মাঝিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি, পবিত্র ঈদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি, মিলাদুন নবী যার মাঝিও নবীও তার। এটা নিয়ে বিপ্লব আছে না, মারামারি আছে না, কত রকমের কথা আছে না। যদি কেউ কোন রকমের কথা বলে উত্তর দিবেন, মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্মের, সুবহানাল্লাহ, ঈদের মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্মের খুশি, ঈদের মাঝিও নবী অর্থ হলো নবীর শুভাগমনের খুশি, সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আলেম নামের অনেকে আছেন যারা নবীর মিলাদুন নবী এবং মাঝিও নবীর পার্থক্য তৈরি করে মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করেছে। বলে কি, যারা মাঝিও নবী করে তারা নাকি মিলাদুন নবী অস্বীকার করে। নাউজুবিল্লাহ। না, এই মাহদিউন নবীর ব্যাপারে যিনি কিতাব লিখছেন আপনার নুরুজ্জামান মামা, ওনার কিতাবটা পড়ার পর আমি আমার শিখাইলাম, মামা আপনি যে কিতাব লিখছেন আপনি কি মিলাদুন নবী অস্বীকার করেন? উনি তিনবার বলছেন নাউজুবিল্লাহ, বাবা তিনবার নাউজুবিল্লাহ বলছেন, শিখাইলাম আমার কারণটা কি। এখন অনেক কিছু বলতেন আপনি মিলাদুন নবী অস্বীকার করেন, ও মামা মিলাদুন নবী অস্বীকার করার কোনো কারণ নাই। তো যারা মিলাদুন নবী মানি আমরা মানি না, আমরা কি মিলাদুন নবী করছি নাকি? এখন করিনি, করি। এখন মিলাদুন নবী মাঝির নবীর মাধ্যমে মিলাদুন নবী হয়, সুবহানাল্লাহ বলে। নবীর জন্মের মাধ্যমে নবীর সর্বশ্রেষ্ঠ সুদাগর, এটা নবী মাঝির নবী। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি কোনো কিছু করার দরকার। আপনি আপনার সন্তানদের একটা শিক্ষা দিয়ে না পা এইটুকু শিক্ষা গ্রহণ করা, নবীর আগমনে খুশি হইবা। অনেক জায়গায় দেখবেন মিলাদুন নবীর মাসে ভাদ্র মাসে কুত্তা ভালো হয়ে যাবে না, মিলাদুন নবীর মাসে অনেকে দেখবেন এই মিলাদুন নবীর মাহফিল করে মনে এই কুত্তার মতো হয়ে যায়, এটা কষ্ট করে তুমি ভালো শিখে গেলা। আরে তুমি বুঝো না, ভাদ্র মাসে কুত্তার মধ্যে মানুষ যখন ভালো হয়, মিলাদুন নবীর কথা শুনে আমরা ভালো কত দিয়ে দিছে মিলাদুন নবী, তারপরে খায়
ভালো জিনিস না? এ দুটো পড়ে লেখেন সন্তানদেরকে শিখাতে আবার বিয়ার নবী করো আমাদের একটা নিজেদের থেকে সবাই দেন এর প্রতি আমার মনের ঘরে আমাদের ঘরে দোয়া নাই এর প্রতি কোনো সাইকিনা নাই 40 নাই এর প্রতি আপনাদেরকে মারা দেওয়ার পরে এটা আলাদা করে মারি দিয়ে চলে যাবো আল্লাহ নবী কয় মারা দেওয়ার পরে কোনো মৃত ব্যক্তি কবর উঠত না এতটুকু শিক্ষা গ্রহণ করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জোরে বলেন আমিন। শুধু মিলাদুন নবী আর মাসুল নবী না সন্তানদের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি মিলাদ কিয়াম করার বেশি বেশি দুরূদ শরীফ আদায় করার এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আযমতের শিক্ষা একটু বেশি করে দিবেন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবে এই সন্তানকে বরকতওয়ালা বানাবে আল্লাহ যেন সে তৌফিক দান করে জোরে বলেন আমিন। যতটুকু কথা বলেছি নবীজির দুরূদ শরীফের ফজিলত নবীজির মিলাদুন নবী কিয়ামতের হেফাজতের কথা এবং মাঝে মাঝে ছোট ছোট কিছু বাকিয়া আল্লাহ যেন সব মানার তৌফিক আমাদেরকে দেয়। আসুন আমরা ওই নবীকে একটু সালাম দিই আল্লাহ নবী
আলহামদুলিল্লাহ মহব্বতের আওয়াজ করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হযরত আইয়ুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি হযরত গোলাপ শাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ ইয়ার বাগদাদি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা এর স্মরণে 19তম বার্ষিক ইমানি নুরানি রহমত মাহফিল কবুল করে পড়েন আমিন। এই মাহফিল সন্ধ্যা থেকে পর্যন্ত সুন্দরভাবে হয়ে আসছে। আপনারা বলেন মুনাজাতের শেষ পর্যন্ত মাহফিল সুন্দরভাবে হোক, আপনারা শান্তি মাহফিল কমিটির ভাইয়েরা আমাদের জন্য নির্দিষ্ট পরিমাণ তাবারুকের ব্যবস্থা করেছে। আমার একটা মাহফিল অভ্যাস করে আমি কোনো মাহফিলে মুনাজাতের তাবারুক দিই, কারণ কি আমি সব সময় আমি দেখছি দোয়া মুখ ইবাদত দোয়া বা মহব্বত আপনি মুনাজাতে কাঁদতেছেন, আপনার তাবারুক আপনি বললে এটা ঠিক আছে, এটা কি মুনাজাত থাকে না? দেখে মুনাজাত থাকে না। আমরা একটু ইস্তেজাতে আল্লাহ তাআলার জিকির করব, জিকিরের মাঝখানে মাঝখানে তাবারুক দিয়ে দিই, তবে সবটাই উঠতে পারবে। হাদিসের কাছে আদাবু খায়রুম মিনাস সাহাবী ওয়াল ফিতনা, আদব হলো সম্মান এবং রূপার চাইতে দামি। সম্মান করে বর্তমান বাজারে আদব, আপনার আদবের সম্মান চাইতে দামি। সিদ্ধান্ত আপনার তাবারুক দিয়ে বাড়িতে চলে গেল যাইবেন, আর একটু পয়সা জিকির মুনাজাত করে বাড়িতে গেল গেলেন, একটু মহাব্বতে জিকির করতে রাজি আছেন না? জিকিরের মাঝখানে তাবারুক দিয়ে আপনার ভিতরে চলে যাবেন, চলে গেলে আবার সিদ্ধান্ত আপনারা আমরা দোয়া করবো। জিকির হবে কার? জিকির করবেন একসাথে, একটা যদি জিকিরের ভাল নষ্ট হয়ে যায় আবার তাই না একসাথে আল্লাহ আল্লাহ জিকির শুরু করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলা জিকির করবেন। ঠিক আছে, একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলা জিকির করেন। আল্লাহ আল্লাহ
সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো বলে আলহামদুলিল্লাহ। আজকে কালিয়াতুল দরবার শরীফে অনুপ্রভ মহাপবিত্র মাদিউল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফওয়াইদুল শাহাদাত ওয়াগলাস ওয়া আমাদের উদ্দেশ্যে স্মরণে অনুষ্ঠান মাহফিল আমরা প্রতি বছর করে আসছি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তো ওদের কাছে দোয়া করতে আজকে যারা মাহফিলে অংশগ্রহণ করছেন, হাদিয়া দিয়ে শরীক হয়েছেন, আমাদের অনেকের মা বাবা নেই, মা বাবার জন্য দোয়া করতে, অনেকের মা বাবা আছে অসুস্থ, তাদের সুস্থতার জন্য দোয়া করতে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হাতে দিয়ে শরীর হয়েছেন সকলের জন্য দোয়া করতে। اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما مصطفى की वास्ते खुल दे दरवाज़े रहमत वदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म ने रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते महमूद একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ আল্লাহ
পবিত্র জিলকদ মাসে আল্লাহ আল্লাহ জিকির পবিত্র ঈদ মাঝিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হযরত আইনুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হযরত গোলাম শাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি আল-কাদেরী রাদিয়াল্লাহু তাআলা নূর শরণে 19তম বাৎসরিক ঈমানী নূরানী রহমতি মাহফিল সাজাইয়া এই কালিয়াজুরি দরবার প্রাঙ্গণে আমাদের জানের জানতারের সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব আল-কাদেরী হুজুর কেবলার সদারত করে এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা উম্মতে কোরআন সহ আমার প্রধান অন্তরালের কত মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে হাত বাড়াইছে আল্লাহ যারা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি দেয় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনার রওজা পাকে আমার দয়ার নবীর দরবারে কবুলের মঞ্জুর করে দাও সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন খোলাফায়ে রাশিদিন সর্বে সাদিকিন রুজাবান আব্দাল্লাহ কিয়ার দরবারে আমার বংশ পাকের দরবারে আলা হযরতের দরবার খাজা গরিবের আমাদের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফসানি সহ সকল তরিকতের ইমাম বিশেষ করে শাইখ সিরকুটের দরবারে কবুলের মঞ্জুর করে দাও আল্লাহ মাযহাবের ইমামদের দরবারে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে সারা বাংলার সম্রাট শাহজালাল ইয়ামিন শাহ গোলাম জালালী নাসিরউদ্দিন সিবাজালা যিনি পূর্ব পশ্চিমে শুয়ে রয়েছে রে আল্লাহ ওনার দরবারে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করিয়া নাও আল্লাহ বিশেষ করে বাংলাদেশের প্রথম শহীদ হযরত গুলজার আলমের দরবারে কবুল করো রাব্বুল আলামিন বুরহানুদ্দিন আউলিয়ার দরবারে কবুল মঞ্জুর করো চট্টগ্রামের জমিনে আহমদ শাহ বদর শাহ ভাইজি গোস্তাবে মোহসেন আউলিয়া আজিজুল হক শেরে বাংলা মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবারে মাইজবান্ডার দরবার পানুয়া দরবার সহ সকল তরিকতের দরবারে জিয়া দরবারে কবুল আর মঞ্জুর করে দাও মাহমুদ আল্লাহ কুমিল্লার শহর কুতুব কুমিল্লাবাসীর ধন্যবাদে যিনি শুয়ে রয়েছে হযরত হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার কদমে হাদিয়া কবর মঞ্জুর করে দাও আল্লাহ বিশেষ করে শাহপুরের দরবার নুরুদ্দিন বন্দিশা বাবার দরবার আব্দুল সুবহান আল কাদরির দরবার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির দরবারে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ বিশেষ করে এই কালিয়াতুলি জমিনে হযরত আইনুদ্দিন শাহ দরবার গোলাপশাহ দরবার বাবু শাহ দরবার সহ আল্লাহ বক্সিয়া দরবার সহ কুমিল্লার আনাতে কানাতে সারা পৃথিবীর আনাতে কানাতে যত হকানি রব্বানি দুই মাসের কাছে তাদের আল্লাহ পাকে হাদিয়া কবুল আর মঞ্জুর করিয়া নাও দয়াল রে আজকের মাহফিলে এমন কত সন্তান হাত বাড়াইছে যে সন্তান তার জগতের মধ্যে হাত বাড়াই সেই বাবা রিক্সা পালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদ্দার কাজ কইরা রোদে পুইয়া মেঘে ভিজা নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানরা আজকে আব্বা মানুষ কইরা দিয়া অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রয়েছে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল রে অনেকে দিনের হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে যে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে আমরা জানি না এমন মা তার জানি অন্ধকার কবরে এমন অনেকে দিন আছে মাও নাই বাবাও নাই জনমের ভালোবাসি তোমায় বাবা মুখটাতে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা নাই বাপ নাই, ডুবতে ডুবতে কান্দে এই মসজিদের মুয়াজ্জিন আমার ভাই আল্লাহ মুহাম্মদ গোলাম হোসেন আল কাদরি সাহাবুরি, ওনার মাও নাই বাবু নাই। এই মাহফিল কমিটি সহ এই মাহফিলে মুনাজাতের মধ্যে যারা অংশীদার হয়েছে, আল্লাহ যাদের মা বাবার কবরে মাফ চাই, তোমার দরবারে তুমি মাফ করে দাও। জান্নাতি নিয়ামত দিয়া তাদের মা বাবার কবরটার ভরপুর করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে এখানে অনেকে হাত বাড়াইছেন, বংশের কবর আদাব মাফ চাই, বংশের কবর আদাব মাফ করে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে সিদ্দিক নসিব করে দাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ। প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, প্রবাসীদের উপর তোমার খাস রহমত বরকত দান করো। আমার ভাইজান সৌদি আরব প্রবাসী দোয়া চেয়েছেন, ওনাকে আপনি কবুল মঞ্জুর করেন। পর্দার অন্তরালের মধ্যে পানি জলের মধ্যে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আল্লাহ। প্রত্যেক মা বোনদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে কালিয়াতুরি দরবার শরীফের আশেক প্রেমিক ভক্ত শাহপুর দরবার শরীফের মুরিদান বিন্দুরা এই ইন্তজাম করেছে। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, আল্লাহ মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী যারা উপস্থিত হয়েছে আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রাসূলুল্লাহ নসিব কইরো আল্লাহ। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রূহটা মদিনা মদিনা বইলা কান্দে। নবীরে না দেখা যদি মারা যায়, মরার পরে মনটা নবী নবী কইরা কান্দে। যারা নাম রেখেছো তুমি মুহাম্মদের রাসূল, সেই নামে উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল। বলেন যার নাম রেখেছো তুমি মুহাম্মদের রাসূল, ওই নামে উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল আল্লাহ। যা কিছু বলেছি, যা বলতে পারি নাই আল্লাহ, আমাদের প্রত্যেকটা মনের আকাঙ্ক্ষা কবুল করে নাও রব্বুল আলামিন। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া আখির জবানে মধুরি কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলে মারহাবা। আলহামদুলিল্লাহ।